আসো আমরা এরপরে এরপর থেকে স্টার্ট করি, হ্যাঁ? ওকে ম্যাথে বের করো, তোমাদের কোনো প্রবলেম আছে ওই যতটুকু করাইছি? যতটুকু করিয়েছি ততটুকুই কোনো প্রবলেম আছে? না থাকলে স্যার। বলতে কি পারো। কি জেনারেল ম্যাথ? ওই যে ওই চ্যাপ্টারটা যেটা করছিলাম 2.2। না স্যার, কোনো প্রবলেম নেই ওটাতে। ইয়ে নাইলা, তোমার কি আছে? স্যার একটা আছে প্রবলেম, বলো কি সেই স্যার প্রবলেম? একটু বের করে দিই। ওকে। স্যার 15 নাম্বারটা। জি 15 নাম্বার। 15 নাম্বার। হ্যাঁ জি স্যার বলেন। ভাইয়া বের করতেছি, একটু খুঁজে পাচ্ছি না দাঁড়াও। হ্যাঁ ভাইয়া, কত নাম্বারটা প্রবলেম? 15 নাম্বার। নাইলা 15 নাম্বার প্রবলেম। স্যার 15 নাম্বার। তোমরা কি কালকে পরীক্ষা দিতে পারবা? স্যার সৃজনশীল গুলা একটু কনফিউজিং লাগতেছে আমার কাছে। কিসের? বীজগণিতটার। ফোরের হ্যাঁ চ্যাপ্টার 5 ফোরের। পয়েন্টের। তাজরিয়ান তুমি কি আছো নাকি কোথাও যাচ্ছ? না স্যার, যাচ্ছি কখন? কালকে ফজরের পরে। কোথায় যাচ্ছ? ব্রাহ্মণবাড়িয়ায়। তাই নাকি? ও বাজি। আচ্ছা, বাড়ি তোমাদের ওইখানে? না স্যার, আমরা একটু বেড়াতে যাচ্ছিলাম। ওহ, তো তো ভালো ব্যাপার এটা। আচ্ছা, ইয়ে তোমার, তাহলে একটা কাজ করো, পরীক্ষাটা নেক্সট টাইম দিও, পরীক্ষাটা এখন অফ থাক, কেমন? ওকে স্যার। ওকে, তাহলে আমরা রোববার দিন ক্লাস করব, সেদিন ওই যে যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, ঠিক আছে ভাইয়া। আর ওকে নাইলা, স্যার। এই চ্যাপ্টার এই ম্যাথস গুলো তো এখনো করি নাই ভাইয়া। নাইলা, করছি এগুলো ম্যাথ গুলো এখনো? না স্যার, আমি আচ্ছা করতে দেখো, চাচ্ছিলাম স্যার। দেখো এক্স এর জায়গায় এখন কি বসবে? এক্স এর জায়গায় কত বসবে? স্যার এক্স এর জায়গায় বসবে হলো 1 বাই, 1 বাই এক্স স্কোয়ার জায়গায় এক্স হ্যাঁ, বসবে। তাহলে এক্স, এক্স এর জায়গায় কি বসবে? 1 বাই এক্স স্কোয়ার। এখানে দেখো এফ অফ এক্স সমান এটা না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আচ্ছা এভাবে এই ম্যাথটা এভাবে করো, এভাবে করে তোমাদের জন্য সুবিধা হবে, এটা মুছে দাও। দেখো, আচ্ছা এটা হচ্ছে যে এফ অফ এক্স সমান এটা, তাহলে সুতরাং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার সমান কি হবে? এক্স এর জায়গায় কি বসে যাবে? এক্স এর জায়গায় কি বসে যাবে? এক্স, শুধু 1 বাই এক্স স্কোয়ার। হুম, এটা বসালা, ঠিক আছে। আচ্ছা, এটা এইভাবে করলে সবচেয়ে তোমার জন্য সুবিধা হবে। এবার লসাগু করো। এটা আসছে না? জি স্যার। ইয়েস এতটুকু স্যার। বুঝছো? এতটুকু বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এতটুকু লেখা শেষ করো, লেখা শেষ হলে বলিও।
ভাই লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখন একটা জিনিস খেয়াল করো, তোমার একটা জিনিস বুঝাই। দেখো এটার নিচে একটা ওয়ান আছে না? প্রত্যেকটা সংখ্যার নিচে একটা কি থাকে? 1 থাকে। ওয়ান থাকে, আমরা জানি সেটা। জি স্যার। আচ্ছা, এখন তোমাদের একটা নতুন জিনিস শিখাই, এটা হচ্ছে যে যোজন বিয়োজন। কি? যোজন বিয়োজন। যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি? যোজন বিয়োজন মানে হচ্ছে যে তোমাকে কি করতে হবে, সমান চিহ্নের দুই পাশেই লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর করতে হবে। যোজন বিয়োজন মানে কি? সমান চিহ্নের দুই পাশে কি করতে হবে? তোমরা এটা ক্লাসে শিখছো? যোগ বিয়োগ। না না স্যার। স্যার। আচ্ছা, লব যোগ হর আর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। কেমন ব্যাপারটা লব দেখো, বিয়োগ। ধরো তুমি জানো যে, মনে করো আমি মনে করলাম যে a বাই বি সমান কি? a বাই বি সমান কি? সিডি। C। ডি বাই সি। তাহলে দেখো এটা এটা হচ্ছে লব, এটা কি হর না? তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি সমান কি? c প্লাস ডি ডিভাইডেড বাই c মাইনাস ডি। দেখো এটা লিখে রাখো, এটা 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 অনেক কাজে লাগবে এটা। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমি তো 14 থেকে শুরু করবো ভাবছিলাম, 14 নম্বর তো মনে হয় তোমার কালকে পারো কি নাই। পরীক্ষাটা হবে এখন? কি? কালকে কি পরীক্ষাটা হবে? না, কালকে পরীক্ষা তাজরিয়ান থাকবে না, আর তোমার 4.1 এ প্রবলেম আছে বললা, এরপরে প্রবলেম গুলো হ্যাঁ, ক্লিয়ার করে পরীক্ষা নিব। ওকে স্যার। লেখা শেষ। আচ্ছা, এটা বুঝে গেছে? স্যার এটা আমার। আচ্ছা শেষ করো, না বুঝলে বলতে পারো। না স্যার বুঝেছি, লেখাও শেষ। আচ্ছা, এখন দেখো, এখন দেখো তুমি কি পাইছো, এফ অফ এক্স সমান কি পাইছো? এফ অফ 1 বাই এক্স স্কয়ার সমান কি পাইছো? এটা পাইছো তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু আচ্ছা একটু এখানে দেখো। সুতরাং সুতরাং তুমি কি পাইছো? এফ অফ 1 বাই এক্স স্কয়ার সমান তুমি কি পেলা, একটু আমাকে বলবা? ইকুয়াল পেলাম হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা পাইছো, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন তুমি যদি কি করো, তুমি যদি দুই পাশে যোজন বিয়োজন করো, কি করো? যোজন বিয়োজন। তাহলে কি করতে হবে তোমাকে? এটার নিচে একটা ওয়ান আছে না, বললাম যে, তাহলে জি। এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা না? আর এই পাশে কি হবে দেখো, এটা লব, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ কি ফর। হর। দেখো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এখানে দেখো মাইনাস হওয়ার কারণে মাইনাসে প্লাসে -2 হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কয়ার হয়ে গেছে। তারপরে তুমি কি করবা, 4 হচ্ছে আর নিচে কি হচ্ছে 2x স্কয়ার হচ্ছে, তাহলে আনসার কত? 2 বাই এক্স স্কয়ার, এটা আনসার। বুঝে গেছে? ইয়েস স্যার। কোনো কোয়েশ্চেন আছে নাইলা? নো স্যার, বুঝতে পারছি এখন। একটা ওয়ে আছে করার, এটা নিয়ে কিছু কথা বলবো, একটা শেষ করা এতটুকু লেখা। স্যার লেখা শেষ। নাইলা লেখা শেষ? হ্যাঁ স্যার, শেষ। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা এটা। ডিভাইডেড বাই এটা যদি বলে, তখন কি হবে? তখন এটা কি হয়ে যাবে, এটা উপরে যাবে, এটা কোথায় চলে যাবে? নিচে। ব্যস্তকরণ। কি বলা হয়? যোজন বিয়োজন। না, এটাকে বলা হয় ব্যস্তকরণ। হ্যাঁ, তোমাকে যদি বলে যে এখন বের করতে এটা, দেখো সুতরাং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে -1 নিচে কি, নিচে হচ্ছে +1, তখন তুমি কি করবা, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2, এটাকে বলা হয় ব্যস্তকরণ। কি বলা হয়? ব্যস্ত ব্যস্ত করেন। মানে তুমি উল্টাই দিছো।
হ্যাঁ, ব্যস্তানুপাত। তুমি তুমি লবকে হর করে দিছো, হরকে লব করে দিছো। ওকে, হুম। তোমাকে যদি পরীক্ষা এটা বলে নার্ভাস হওয়ার কিছু নেই, এরকম করে দিবা, জাস্ট এতটুকু করার পরে এরকম করে দিবা। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ স্যার। আচ্ছা, জি, এটা স্যার। করার আরেকটা ওয়ে আছে, এই ম্যাথটা করার আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটাও তোমাদেরকে একটু বলে দিই। হ্যাঁ, তোমরা তো চাইলে এই ম্যাথটা এভাবেও করতে পারো। তুমি দেওয়া আছে জানো এটা, টুয়াইস এক্স মাইনাস ওয়াই, এটা জানো। আচ্ছা, এখন দেখো, সুতরাং এফ অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² মাইনাস 1। হ্যাঁ, তো এফ অফ এক্স সমান এটা না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে 2 ইন্টু এভাবে লিখতে পারতেছো না? এক্স এর জায়গায় কি বসাই দিলা? এক্স এর জায়গায় কি বসাই দিলা? বুঝে গেছে এটা? 1/x²। হুম, তাহলে কি হবে দেখো, হুম, দেখো এরপর কি করবা, এরপর 2/x² প্লাস 1 এটা দেখছি একটু কমপ্লিকেটেড হয়ে যায় যে, জি স্যার। এটা একটু কমপ্লিকেটেড ব্যাপারটা। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এলসিএম লসাগু করার পরে এটা ব্যাপারটা এরকম আসবে। তাহলে এটা এটা কাটা, উপর হচ্ছে 4, নিচে হচ্ছে 2x², তাহলে কত? 2/x²। এটা কমপ্লিকেটেড দেখে এভাবে করাই নেই। তাহলে লেখা শেষ। স্যার একটু। একটু, আচ্ছা ঠিক আছে।
শেষ? জি স্যার। এই বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখো এই নাইলা, বুঝছো এটা? নাইলা, আচ্ছা আচ্ছা, 14 নম্বরটা তোমরা পারছো ভাইয়া? 14 নম্বর কি তোমরা পারছো? করেছিলাম তো কেমনে করলা? 14 নম্বর তো পারার কথা না কোনোভাবে। স্যার, নাইলা, ইউটিউব দেখে করছিলাম। কি কি? ইউটিউব দেখে করেছিলাম। ইউটিউবে পাওয়া যায় এরকম? জি স্যার। ও আচ্ছা আচ্ছা। নাইলা, 14 নম্বর করছো? ভাই লেখো। ভাইয়া লিখছো এটা? কোশ্চেনটা নাইলা লিখছো? জি স্যার, লিখেছি। আচ্ছা দেখো, এখন দেখো এই ম্যাথসটাতে এটা কিভাবে করে করবা না, তাজরিয়ান তুমি কিভাবে করছো আমি জানি না, এই ম্যাথসটা খেয়াল করো। এটা কিন্তু জেনারেল ম্যাথে 3.3 থেকে দিছে, মানে বেসিকটা হচ্ছে জেনারেল ম্যাথ 3.3 এর। 3.3 একটা ম্যাথ তোমাকে বুঝিয়ে দিতে হবে এটা করার জন্য আগে। বুঝে গেছে কথাটা? মানে এই ম্যাথটা করার সময় 3.3 এর বেসিক লাগবে। দেখো কেমনে করবা, এটা একটু মুখস্থ করা ট্রাই করো। দেখো, তুমি যদি এখানে f(1) বসাও কি হয়, মানটা কেমন হচ্ছে দেখো। এরকম হচ্ছে না? f(1) বসালে 0 হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে x এর মান তুমি কি বসাইছো? 1। আচ্ছা, তাহলে x টাকে যদি 1 টাকে এই পাশে আনি, x - 1 সমান কি হয়ে যাচ্ছে? 0। 0 হচ্ছে। তাহলে x - 1 টাকে একটা উৎপাদক বলা হবে, কি বলা হবে? সুতরাং তুমি লিখবা কি এখানে, সুতরাং x - 1 f(x) এর একটি উৎপাদক, এই কথাটা লিখবা। ঠিক আছে? এটা কেন লিখতেছো বা এগুলো পরে এক্সপ্লেইন করব, এগুলো এখন এক্সপ্লেইন করে কোনো লাভ নাই। এতটুকু বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো, এখন দেখো নাইরা, এতটুকু লেখা শেষ? ভাই এতটুকু লেখা শেষ নাইলা? স্যার, ও মেবি নেটে প্রবলেম হচ্ছে, এই জন্য নাইলা নেটে প্রবলেম হচ্ছে ভাইয়া? আমাকে শুনতে পাচ্ছ না? নাইলা সাহেব, নাইলা সাহেব। স্যার, ও তো নাই, ও তো চলে গেছে। নাই, ও চলে গেছে? আচ্ছা, একটু ওয়েট করো ওর জন্য। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই এতটুকু বুঝছো? ওকে স্যার। হ্যাঁ স্যার, লিখে নি, একটু লেখাটা হয়নি। আচ্ছা লিখে ফেলো।
স্যার হয়েছে লেখা। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া কি করবা, দেখো এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক না? এক্স মাইনাস ওয়ান যদি একটা উৎপাদক হয়, তুমি একটা লাইন লিখবা, এটা গ্যাপ রাখবা, রেখে এক্স মাইনাস ওয়ানটা 3 বার লিখবা। কয়বার? 3 বার। 3 বার। হ্যাঁ, 3 বার লেখার পর দেখো, আমি যদি এখানে এক্স স্কোয়ার বসাই, এক্স স্কোয়ার ইন্টু এক্স কি হয়? এক্স এক্স কিউব। স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউব হয়। মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার কি হয়? মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, বাট এখানে কত কত ছিল? মাইনাস এক্স স্কোয়ার থেকে মাইনাস 6x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস করবা, ঠিক আছে? তাহলে তুমি যদি মাইনাস করো, তুমি কি পাচ্ছ দেখো তো। মাইনাস কত পাচ্ছ? মাইনাস 5x মাইনাস 5x স্কোয়ার। এখানে বসাবা। তাহলে এখানে কি লিখতে হবে? মাইনাস 5x লিখতে হবে। কেন? কারণ মাইনাস 5x কে x দিয়ে গুণ করলে কি হয়? মাইনাস 5x কে x দিয়ে গুণ করলে কি হয়? -5x স্কয়ার। মাইনাস 5x স্কোয়ার। মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস 5x। তাহলে এখানে কত ছিল? 11x। তাহলে 11x থেকে তুমি যদি 5x মাইনাস করো, আর বাকি থেকে কত? 6x। তাহলে এখানে একটা 6 লেখো, 6x মাইনাস 6। দেখো বুঝছো কিনা? দেখো ভাই এতটুকু বুঝছো কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। না স্যার, কোনো কোশ্চেন নেই, বুঝেছি। নাইলা তুমি বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে মিডল টার্ম করতেছো তুমি। মাইনাস 2x প্লাস 6 সমান কি এটা? তারপর হচ্ছে এক্স মাইনাস 1, আর এখানে দেখো এক্স কমন নিলে কি হয়? এক্স মাইনাস 3 হয়। মাইনাস 2 কমন নিলে কি হয়? এক্স মাইনাস 3 হয়। তাহলে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, এক্স মাইনাস, এই যে এটা আসছে, এই 3টা মান আসছে। হ্যাঁ, তাহলে দেখো এতটুকু লিখে শেষ করো। এই 3টে উৎপাদক পাইছো তুমি। লিখছো ভাইয়া? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে তোমাকে কি বলছে? প্রশ্ন মতে তোমাকে বলছে এফ অফ এক্স সমান কি হবে? 0 হবে। কি বলছে প্রশ্ন মতে? এফ অফ এক্স সমান কি? 0। বা তুমি এফ অফ এক্স সমান কি কি পেলা? এক্স মাইনাস 1 পেলা, এক্স মাইনাস 2 পেলা, এক্স মাইনাস কি পাইছো? 3 পাইছো। তাহলে এক্স এর মান কি কি হতে পারে? 1, 2 আর কি কি হতে পারে? 3। হ্যাঁ, তাহলে এক্স এর 3টা মানের জন্য কি হবে? বইতে আনসার কয়টা দেওয়া আছে? আর একটা দেওয়া লাগবে। দেখো তো বইতে কয়টা আনসার দেওয়া আছে? একটা অ্যান্সার দেওয়া আছে। 1, শুধু 1? নো, 0। স্যার 1 2 বা 3 লিখছে, 1 তাই বা না? 2 বা 3টা 3। লিখছে না? হ্যাঁ 3টা লিখছে তো মান। তাহলে এই হ্যাঁ দেখো 3টা 3টা মান। লিখতাম। হ্যাঁ, একটা তো লেখা নেই। যদি একটা বলতো, হ্যাঁ মানে এখানে তোমাকে 3টা মানই দেখাতে হবে। আর এটা হচ্ছে, এই জিনিসটা কোত্থেকে শিখবা জানো? জেনারেল ম্যাথ 3.3 থেকে শিখবা। এখন দেখো এটা মোটামুটি বুঝছো কিনা দেখো। কোনো কোয়েশ্চেন স্যার, থাকলে আমার করতে- বইতে এমন কিচ্ছু দেওয়া নেই। কি? আমার বইতে এগুলা লেখাই নেই, এই 1 2 বা 3। পিছনে থাকতে পারে। আচ্ছা ভাই, শেষ করো। শেষ, লেখা শেষ, পারছো? স্যার লেখা শেষ। আচ্ছা, এখন দেখো 16 নাম্বারটা ইম্পর্টেন্ট, 16 নাম্বারটা ইজিও। হ্যাঁ, 16 নাম্বার তোমাকে কি বললো? জি অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে এটা। দেখো 16 নাম্বারটা ইজি। দেওয়া আছে জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস
এটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, তো দেখাতে হবে যে জি অফ 1/x স্কোয়ার সমান কি জি অফ এক্স স্কোয়ার। ওকে, তোমাকে দেখাতে হবে। তো এখন দেখো, এখন তুমি ফার্স্টে কি লেখো, জি অফ 1/x স্কোয়ার বের করো। তাহলে এক্স এর জায়গায় কি বসে যাবে, সব এক্স এর জায়গায় কি বসে যাবে? x এর জায়গায় x স্কয়ার বসে যাবে। হ্যাঁ, কতদিন পরে চ্যাপ্টারটা করতেছি, অনেকদিন করা না চ্যাপ্টারটা। তাহলে দেখো উপরে হচ্ছে লসাগু করবা। দেখো লসাগু কি হবে, এক্স টু দি পাওয়ার 8, তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আর 1/x টু দি পাওয়ার 4। তাহলে এটা আসছে। তাহলে জি অফ 1/x স্কয়ার সমান কি আসলো, এটা পেলা। জি স্যার। স্যার আপনি কোথায় থাকেন? আমি চিটাং থাকি। এত দূরে? হ্যাঁ, অনেক দূরে থাকি তোমাদের থেকে। কথা কি দূরে দূরে শোনা যায় সেজন্য? কথা তো দুজন একসাথে শুনতে পাচ্ছ, তাই না? জি স্যার। হ্যাঁ নাইলা, কথা একসাথে শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, তাহলে আর একসাথেই কোনো শোনা যায়। প্রবলেম নাই। হ্যাঁ, লেখা শেষ এতটুকু? স্যার একটু। আচ্ছা, স্যার লেখা শেষ। আচ্ছা। এখন দেখো, এখন দেখো, এরপর এরপর তুমি কি করবা, ওই যে জি অফ এক্স স্কোয়ার বের করো। আবার তুমি লেখো, আবার জি অফ এক্স স্কোয়ার সমান, আবার জি অফ এক্স স্কোয়ার সমান কি হবে, 1 প্লাস তাহলে এটা সমানে কি ছিল ভাইয়া, এটা ছিল না? তাহলে সুতরাং তুমি লিখে দিতে পারবা এটা। ভাইয়া বুঝে গেছে? জি স্যার। আচ্ছা ভাইয়া, এখন বাকি আছে হচ্ছে তোমার যে ম্যাথ গুলা, এগুলা বেশি কিছু না, এগুলো আমি নেক্সট ক্লাসে করতে যাচ্ছি। আজকে আমার শরীর এমনিতেই খারাপ। আমি আর তাজরিয়া, তোমাকে মেসেজ পাঠিয়েছো কেন? না স্যার, আসলে আজকে আমি তুমি মানে ভাবছো যে 4টায় ক্লাস? না আমার মানে মাথায় ছিল না যে এখন 4টা বাজে। আমি পিছনে সংখ্যা দেখছি মানে 4টা বাজে, তখন 5 মিনিট বাকি, আমি দৌড়ে ল্যাপটপ নিয়ে বসছি। পরে আমি খেয়াল করছি আসলে 4টা বাজে 5টা না, আমি ভুল করছি, মাই মিস্টেক। আজকে আমার শরীর এমনিতে খারাপ, কোনো ক্লাস নিতে পারিনি, তারপরে তোমাদের ক্লাসটা নিয়ে দিলাম যতটুকু পারছি। নেক্সট ক্লাসে বাকিটা করাই দিব, কেমন? ওকে স্যার। ঠিক আছে, আজকে এতটুকু থাক নাইলা, সরি, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।